হ্যালো, কেমন আছো সবাই? তো আজকে আমরা উচ্চতর গণিতের নবম ও দশম শ্রেণীর 11 অধ্যায়টা শুরু করব। তো দেখো 11 অধ্যায় আছে, আমরা আজকে 11.3 করব। 11.3-এর আমরা 1 নম্বরের উত্তরগুলো বের করব। 1 নম্বরে 4টা অঙ্ক দেওয়া আছে। তো এ ও বি বিন্দুগামী সরল রেখার ঢাল নির্ণয় করো। তো এটা হচ্ছে কতে দেওয়া আছে, এর একটা হচ্ছে 5 - 2, বি হচ্ছে 2 1। তাহলে ঢাল কিভাবে নির্ণয় করব আমরা লিখব, অতএব ঢালকে এম দ্বারা প্রকাশ করা হয়, এম ইকুয়াল টু y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। তো এখানে হচ্ছে প্রথমটাকে আমরা ধরবো x1, দ্বিতীয়টার প্রথমটা হচ্ছে x2, এটা হচ্ছে y1, এটা হচ্ছে y2। তো আমরা মানটা বসিয়ে দিই, y2 কি 1 মাইনাস y1 কি -2, তাহলে -2 বাই x2 কি, x2 হচ্ছে 2 মাইনাস x1 হচ্ছে 5 ইকুয়াল টু 1 মাইনাস মাইনাসে প্লাস 2 বাই -3 ইকুয়াল টু 3 বাই -3। তো এটা কাটাকাটি চলে গেলে কি থাকে, -1। তো এই বিন্দুটার ঢাল কি -1। এটা হচ্ছে কয়ের উত্তর। খতে দেওয়া আছে a 3 5 আর b হচ্ছে -1 -1। তো আমরা এটাকে চিহ্নিত করে নিই, x1 এটা হচ্ছে y1, এটা হচ্ছে x2, এটা y2। এটা তোমাদের বোঝার জন্য এখন আমি দিয়ে নিচ্ছি, পরীক্ষার হলে এটা না দিলেই বেটার। তো অতএব ঢাল ইকুয়াল টু, ঢালকে আমরা প্রকাশ করব m দ্বারা, y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। y2 কি -1 মাইনাস y1 হচ্ছে 5 বাই x2 হচ্ছে -1 মাইনাস x1 হচ্ছে 3। তো এখানে -1 -5 হচ্ছে -6 আর এটা হচ্ছে -4। তো দেখো এটা মাইনাসে মাইনাসে কেটে যাবে, 2 দিয়ে কাটলে 3, এখানে 2 সমান সমান 3/2। তো খ এর অ্যান্সার হচ্ছে 3/2। আচ্ছা 2 নম্বরে দেখো, 2 নম্বরে দেখাইতে বলছে a 0 - 3, b 4 - 2, c হচ্ছে 16 অন বিন্দু তিনটি সমরেখ। অর্থাৎ এই তিনটা বিন্দু যে একই সরল রেখায় অবস্থিত, এই তিনটার দেখাইতে হবে মান বের করে। তো চলো আমরা তিনটা নির্ণয় করি। প্রথমে বের করব এ বি রেখার ঢাল। প্রথমে আমরা এ আর বিটা বের করব। তো এ বি রেখার ঢাল, এটাকে আমরা m1 বলবো। তো কি হবে, প্রথমে কি হবে, এটা হচ্ছে যদি x1, এটা y1, x2 y2, অর্থাৎ -2, এখানে আছে -3 বাই 4 -0। তো এটা কত আসবে দেখো, -2 প্লাস 3/4, অর্থাৎ +3 থেকে -2 গেলে থাকে 1/4। এবার হচ্ছে বিসি রেখার ঢাল, অর্থাৎ আমরা এরকমভাবে বের করব, এ বি সমান বিসি সমান সিএ। আমরা এই তিনটা জিনিসের মান বের করে দেখব, যে তিনটা জিনিসের মান যদি একই হয় তাহলে আমরা বুঝবো যে হচ্ছে বিন্দু তিনটি একই সরল রেখায় অবস্থিত। বিসি রেখার ঢাল m2, m2 এর মান কি করব, অর্থাৎ বিসি রেখার ঢাল অর্থাৎ 1 - 2, 1 - 2 বাই 16 - 4, 16 - 4, অর্থাৎ 1 প্লাস 2/4। আচ্ছা 16 থেকে 4 গেলে থাকে হচ্ছে 12 সমান সমান 3/12। তো এটা কাটাকাটি করতে কত হয়,
1/4 সমান সমান 1/4। দেখো এটার মানও 1/4 আসছে, আমাদের এটার মানও 1/4 আসছে। এখন বাকি সিএ রেখার ঢালটা বের করব, তাহলে বুঝতে পারবো যদি একই সরলরেখায় হয় তাহলে তিনটা বিন্দু সমরেখা হবে। সিএ কত, অর্থাৎ সি আর এর ভিতর অর্থাৎ 1 - 3 1 - 3 16 - 0 অর্থাৎ 1 -3/16 সমান সমান 4/16 সমান সমান 1/4। এটা কাটাকাটি করলে 4 হয়। তো দেখো এটার মানও 1/4, তার মানে তিনটা রেখার ঢালই আমরা একই পেয়েছি। তো এটাকে আমরা লিখব যেহেতু m1 = m2 = m3 অর্থাৎ AB = BC = CA = 1/4। অতএব বিন্দু তিনটি সমরেখ। তো এভাবে অঙ্কটা অনেক সহজ। দেখো 3-এ বের করতে বলছে, এর তিনটা মান দেওয়া আছে, তিনটা বিন্দু দেওয়া আছে। এই বিন্দু তিনটি যদি সমরেখ হয় তাহলে টি এর সম্ভাব্য মান নির্ণয় করো। তো টি এর সম্ভাব্য মান নির্ণয় করব, এ বি আর বি সি আমরা ঢাল বের করে দেন ওখান থেকে আমরা সম্ভাব্য মানটা বের করব। তো চলো করা যাক। তো আগে লিখব যে এ বি রেখার ঢাল, এবি রেখার ঢালকে আমরা m1 দ্বারা প্রকাশ করব, যেটা হচ্ছে এ আর বি অর্থাৎ 2 - 1 2 মাইনাস সূত্রের মাইনাস, এটা -1/t-1 সমান সমান কি হবে 2 + 1/t-1 = 3/t-1। এটা হচ্ছে এবি রেখার ঢাল। বিসি রেখার ঢাল কি হবে, বিসি রেখার ঢালকে আমরা m2 দ্বারা প্রকাশ করব। তো দেখো সি কি t+3, তাহলে t+3 মাইনাস এখানে কত আছে 2/t² - t সমান সমান এখানে আছে t+1 হবে আর নিচেই হবে, এখান থেকে যদি আমরা টি কমন নিই তাহলে কি হবে, আচ্ছা এটা রেখে দিই t² - t। এটা হচ্ছে বিসি রেখার ঢাল। এখন বলছে যে এই এ বি আর বিসি যদি সমান হয় তাহলে টি এর সম্ভাব্য মান। তো যদি সমান হয় তাহলে আমরা কি লিখতে পারি, যে প্রশ্ন মতে আমরা লিখতে পারি t/3 - 1 = t+1/t² - t। তো এখান থেকে আমরা সমীকরণ থেকে টি এর মানটা বের করব। তো আমরা আর গুণন করি, 3t² - 3t = এটা দেখো একটা 3t+1 আর একটা t-1 অর্থাৎ a + b a - b অর্থাৎ a² - b² বলতে 1। তো আমরা পুরোটাকে বাম সাইডে নিয়ে আসি, 3t² - 3t - t² + 1 = 0। তো তিনটা t² থেকে একটা চলে যাবে, 2t² - 3t + 1। এটাকে আমরা মিডল টার্ম পদ্ধতিতে করব। 2t² 2 এর সাথে 1 গুণ হবে অর্থাৎ 2 অক্ষে 2 2 আর 1 3, তাই -2t - t। দেখো 2 -2t আর -t যোগ করলে -3t হয়, +1 = 0 বা 2t এখান থেকে কমন নিলে থাকবে t-1 -1 কমন নিলে t-1। তো এটা t-1 আর 2t-1 = 0। তো হয় t-1 = 0 অথবা 2t-1 = 0। অতএব t = কি 1 আর এখানে 2t = 1, অতএব t = 1/2। তার মানে t এর সম্ভাব্য মান কি
তাহলে টি এর মানটা হচ্ছে 1 অথবা 1/2। এটাই হচ্ছে আমাদের নির্ণয় উত্তর। চলো 4 নম্বর করা যাক। তো 4-এতে কী দেওয়া আছে, এ এর একটা বিন্দু দেওয়া আছে 3 আর 3p, বি হচ্ছে 4 আর হচ্ছে p² + 1 হলে বিন্দুগামী রেখার ঢাল -1 হলে p এর মান নির্ণয় করো। তো p এর মান চলো আমরা বের করি দুইটা বিন্দু দিয়ে। তো এখানে লিখব AB রেখার ঢাল m = তাহলে কি হবে p² + 1 - 3p / 4 - 3। তো এটা হচ্ছে তোমার ঢাল। তো ঢালটা আমরা সুন্দর করে সাজিয়ে লিখি p² - 3p + 1 / 1। তো এখন কি বলছে, রেখার ঢাল -1 হবে। তো প্রশ্ন মতে p² - 3p + 1 / 1 = -1। তো এখান থেকে আমরা p এর মানটা বের করব। তো দেখো আর গুণন করি, p² - 3p + 1 = -1 বা p² - 3p + 1 + 1। এই -1 বাম সাইডে আসলে +1 হয়ে যাবে, এই পাশে 0 হয়ে যাবে। p² - 3p + 2 = 0। তো এখন এটা আমরা মিডল টার্ম প্রসেসে করব। তো দেখো কিভাবে করব, p² 2 অক্ষে 2, 2 আর 1 হচ্ছে 3, তাহলে -2p - p + 2 = 0 বা p যদি আমি কমন নিই তাহলে কি থাকবে, p - 2 -1 কমন নিলে p - 2 = 0। তো দুইটা থেকে একটা যাবে, p - 2 আর হচ্ছে p - 1 = 0। তো হয় p - 2 = 0 অথবা p - 1 = 0। অতএব p = 2, p = 1। অতএব p = 2, 1। এটাই হচ্ছে আমাদের p এর মান। তো দেখো 5 নম্বরে কী দেওয়া আছে, প্রমাণ করো যে a0, b এর মানটা 0b, c হচ্ছে 1 1 সমরেখ হবে যদি 1/a + 1/b = 1 হয়। তো এই ক্ষেত্রে আমরা কি করব, আমরা আগে AB আর হচ্ছে BC রেখার ঢালটা আমরা বের করে নিব। তো লিখব যে AB রেখার ঢাল, AB রেখার ঢালকে আমরা m1 দ্বারা প্রকাশ করি। কি হবে তাহলে, AB হচ্ছে b - 0/0 - a = কি লিখব, b/-a। এটাকে আমরা লিখতে পারি -b/a। BC রেখার ঢাল, BC রেখার ঢালকে আমরা m2 দ্বারা প্রকাশ করব। BC রেখা হবে 1 - b/1 - 0 অর্থাৎ 1 - b/1 = 1 - b শুধু আমরা লিখতে পারি। কি বলছে, এটা সমরেখ, তার মানে m1 আর m2 সমান হবে। যেহেতু m1 = m2 অতএব -b/a = 1 - b আমরা এটা লিখতে পারি। তো এখান থেকে কি করব, -bটা এই পাশে রাখবো আর এটা গুণ করে দিব, তাহলে a - ab বা এখন আমরা দেখো ABর আগে কি আছে, মাইনাস আছে, এটা আমরা বাম সাইডে নিয়ে আসব। তো এটা কি হয়ে যাবে, প্লাস = a। বির আগে কি আছে, মাইনাস, সমান সমানের ওপাশে গেলে প্লাস হয়ে যাবে।
তো অতএব এ বি ইকুয়াল টু এ প্লাস বি। আচ্ছা, আমরা এ বি এটা লিখতে পারি। তো এবার কি করব, আমাদের দেখাইতে বলছে কি 1/a প্লাস 1/b ইকুয়াল টু 1। তো এখন কি করা যায়, এখন যদি আমি উভয় পক্ষে যদি আমি এ বি দ্বারা ভাগ করি তাহলে দেখা যাক কি হয়। তো সমীকরণের উভয় পাশে এ বি দ্বারা ভাগ করে y। আচ্ছা, এখানে এক লাইন দুইবার লেখা হয়ে গেছে, একবার লিখলে হবে। তো দেখো এ বি বাই এ বি ইকুয়াল টু এ প্লাস বি বাই এ বি। তো এ বি বাই এ বিকে ভাগ করলে কত হবে 1 ইকুয়াল টু, এবার এটাকে মাঝখানে প্লাস দিয়ে আমরা দুইটাকে আলাদা করে দিব, অর্থাৎ এ বাই এ বি প্লাস বি বাই এ বি, এটাকে আমরা এইভাবে আলাদা করে লিখতে পারি। বা 1 ইকুয়াল টু, দেখো এখানে আছে এ, এখানে এসে এ কাটা যাবে, তাহলে উপরে থাকবে 1/b প্লাস এই বি আর এই বি কাটা যাবে, থাকবে 1/a। তো অতএব এটাকে আমরা লিখতে পারি, একটু সাজায় লিখব, 1/a প্লাস 1/b ইকুয়াল টু 1। এটাকে আমরা এভাবে লিখতে পারি। তো দেখো আমাদের প্রমাণ যেটা করতে বলছে সেটা আমরা পেয়ে গেছি, 1/a প্লাস 1/b ইকুয়াল টু 1। তো এটাকে আমরা কি লিখতে পারি, প্রমাণিত। ছয় নম্বর দেখো, 6 নম্বরে কি বলেছে, এ হচ্ছে বিন্দু স্মল এ স্মল বি, বি হচ্ছে স্মল বি স্মল এ এবং সি হচ্ছে 1/a, 1/b সমরেখ হলে প্রমাণ করো যে এ প্লাস বি ইকুয়াল টু 0। তো চলো এটা আমরা সেই একইভাবে প্রমাণ করব। তো আগে আমরা লিখে নিব এ বি রেখার ঢাল। M1 ইকুয়াল টু এ বি রেখার ঢাল নির্ণয় করব, তাহলে কি হবে, এটা প্রথমে হবে a মাইনাস বি বাই বি মাইনাস এ। তো এটাকে আমরা একই রকম লিখতে পারি। তো উপরেরটাকে আমরা মাইনাস কমন নিব, মাইনাস কমন নিলে কি থাকবে বি, আর এর আগে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস এ বাই বি মাইনাস এ। এবার দেখো দুইটা সমান হয়ে গেছে, তো এটা আমরা কাটতে পারি, থাকবে কি -1। বিসি রেখার ঢাল M2 ইকুয়াল টু কি লিখতে পারি, তো বিসি রেখার ঢাল দেখো কি আছে 1/b, 1/b মাইনাস এ বাই 1/a মাইনাস বি। তো এটাকে আমরা কিভাবে লসাগু বি নিব, বি নিয়ে দেখো 1 মাইনাস এ বি, সেমভাবে এটারও লসাগু আমরা এ নিব, এ নিলে লসাগু দেখো কি আসবে 1 মাইনাস এ বি সমান সমান। এখন আমরা এটাকে উল্টিয়ে দেব, মানে নিচে এই যে ভাগ আছে এটাকে উল্টাই যখন দিব তখন নিচেরটা উপরে চলে যাবে, 1 মাইনাস এ বি বাই বি গুণন, এখন এটা উপরে চলে যাবে এ বাই 1 মাইনাস এ বি। তো দেখো এটা কাটা যায়, থাকবে কি এ বাই বি। এটা হচ্ছে বিসি রেখার ঢাল আমরা পেয়ে গেলাম। এবার বলছে কি সমরেখ, এই বিন্দু তিনটা কি সমরেখ, অর্থাৎ তিনটা বিন্দুই সমান। তো আমরা কি লিখতে পারি, যেহেতু M1 ইকুয়াল টু M2 অতএব -1 ইকুয়াল টু এ বাই বি। তো এ বাই বি হলে আমরা আর গুণন করি, কি লিখতে পারি, বা এ ইকুয়াল টু মাইনাস বি। তো বা এ মাইনাস বি যখন সমান সমানের এই সাইডে প্লাস হয়ে যাবে, প্লাস বি ইকুয়াল টু 0, অতএব এ প্লাস বি ইকুয়াল টু 0। তো দেখো আমাদের প্রমাণ করতে বলছে এ প্লাস বি ইকুয়াল টু 0, তো এটাও আমরা লিখে দেব প্রমাণিত।